আছি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 19 থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم। আল্লাহ পাক বলছেন, এর পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা দুটো কারণে ইসলামের বিরোধিতা করেছে। একটা হচ্ছে অজ্ঞতা, আর একটা বাগিয়াম বাইনাহুম, পরস্পরের হিংসা বিদ্বেষ এবং হঠকারিতা। আল্লাহ পাক বলেছেন ইসলামই একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, কিন্তু এটা থেকে মানুষকে বিমুখ রাখছে দুটো বিষয়। একটা হচ্ছে অজ্ঞতা, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে অজ্ঞতা। আরেকটা হচ্ছে হঠকারিতা, সত্যটা চেনার পরেও সেটাকে স্বীকার না করা, এটাকে বলা হয় হঠকারিতা। আল্লাহ পাক বলছেন এই শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করে, ওয়ামা ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, যারা আল্লাহ পাকের আয়াতগুলোকে কুফরি করবে, অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ পাক খুব শীঘ্রই তাদের কঠিন হিসাব নেবেন ইনশাআল্লাহ। একই সূরার 85 নম্বর আয়াতটার দিকে এবার আমরা আমাদের দৃষ্টি নিবদ্ধ করছি। আল্লাহ পাক এই সূরার মধ্যেই বলেছেন 85 নম্বর আয়াতে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। কথাগুলো এই সময়ের জন্যে বেশি প্রযোজ্য, যে যুগে আমরা বাস করছি, ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল এবং তার অনুসারীদের যুগ, এ যুগে এটা বেশি প্রয়োজন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত, মানে আল্লাহ মনোনীত এই জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে বা অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে, ফালা ইউকবালা মিন, লা ইউকবালা, কোশ্চিন কালেও তার থেকে সেটা কবুল করা হবে না। যারা সামান্য আরবি ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন, লাই ইকবালা মানে হচ্ছে ফেলাই ইকবালা, কোশ্চিন কালেও সেটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সেই ব্যক্তি বা সেই দেশ বা সেই রাষ্ট্র বা সেই জাতি বা সেই বিশ্ব পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, যারা আল্লাহ পাকের এই মনোনীত জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে। এবার আসেন এই সূরার 83 নম্বর আয়াতে। আশ্চর্যজনক একটা কিতাব কোরআন, এই একই সূরার মধ্যেই এই এতগুলো কথা আছে। এই সূরার মধ্যেই আছে 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। আল্লাহ পাক বলছেন যে তারা কি তবে এই দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করছে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি ইসলাম ব্যতীত অন্য কোনো রিলিজিয়ন বা কোড অফ লাইফ তালাশ করছে? আল্লাহ পাকের কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলছেন তারা কি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান। অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এই মহাবিশ্বের প্রত্যেকটা সৃষ্টি, আসমান সমূহ মানে মহাবিশ্বে যত প্রাণী আছে, জীব বা জড়, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। ওয়াল আর্দ, এবং এই পৃথিবীর সমস্ত প্রাণী মাখলুক, যাদের সত্তা আছে, সৌল আছে, আত্মা আছে, বা যাদের নাই, এই জীব জড় প্রত্যেকেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। তাওআন আও কারহান, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক।